শ্বেত পরাজিতা। হ্যাঁ, শ্বেত পরাজিতা। ওকে, এটা নীল পরাজিতা। তো শ্বেত অপরাজিতা নীল অপরাজিতা ফুলের ভিতরে কালার ডিফারেন্স। এটা সাদা। এই যে দেখা যাচ্ছে ফুলটা নীল। এটা হলো বাইচাঙ্গাল। বাইচাঙ্গাল। এটা হলো দুই গুটা। জাফরানের যে রং হয় তার এই রং হয় একই কালার। কেন এটা হলো সাদা কাঞ্চন ফুল। সাদা কাঞ্চন ফুল। এটা লতা কস্তুরী। লতা কস্তুরী। এটা এই যে এটা এই গাছটা ফুলও হয় দেখা যায়। এটা তো এটা বীজ সহ। এটা হলো কেয়ামূল। কেয়ামূল। এটা হলো অশোক। অশোক। বুঝছে তো? হ্যাঁ, এটা হচ্ছে শিমুলের মূল বা শিমুল গাছ। এই চারা, নিচে হচ্ছে মূল। এটা মূল তো মানে অনেক বড় হয়ে গেছে, তাই না? এগুলো শিমুল গাছ। এই সেই শিমুল গাছ, ওই ভিতরে সবই শিমুল গাছ। হ্যাঁ। এটা অশ্বগন্ধা। এই যে এটা হচ্ছে অশ্বগন্ধা। এই যে গাছের মূল ছোট চারা, এটা নির্দিষ্ট সময় বড় হবে এবং তখন মূলটা বিক্রি করা হবে, ওষুধি কাজে ব্যবহার করা হবে। এই সেই এটা আবার ফুলও হয়, ফুল থেকে বিচি হয়, বিচি আবার পরবর্তীতে চারা জন্য রোপণ করা হয়। বড় গাছ এখানে একটা আছে। এই যে এটা শতমূল। আর এটা হচ্ছে শতমূল। শতমূলটা গাছটা দেখে মনে হচ্ছে যে এটার মূল যে ভিতরে এতগুলো থাকা সম্ভব সন্দেহ হয়, অথচ নিচে মাটির নিচে অসংখ্য মূল, 80-90 প্রায় 100+ থাকে, যার জন্য এটাকে শতমূল বলা হয়। এই যে সেই শতমূল। মাটির নিচে হয়তো এখনো মূলটা ওইভাবে হয় নাই, এটা নির্দিষ্ট সময় মূলটা। রোদেলা ফুল হার্টের রোগের জন্য। ফুল ছিঁড়ছে এগুলো তুলো। কোনটা? এটা আপনার এখানে কত প্রজাতির ওষুধি চারা? আপনি 350। 350? 350টা জাত আছে। এই জাতগুলো কি আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চারা হিসেবে চারা হিসেবে সেল করেন? আর কেউ যদি আপনার কাছ থেকে বিভিন্ন গাছে, যেমন মনে করেন অশ্বগন্ধা, শিমুল মূল অথবা শতমূল বা আদার্স কোনো গাছের মূল যদি নিতে চায়, শুধুমাত্র মূল, আপনি কি সেটা বিভিন্ন জায়গায় সাপ্লাই করতে পারবেন? এই কুরিয়ার সার্ভিস আছে, গাড়ি আছে, পরিবহন আছে, এগুলো গোটা বাংলাদেশেই সাপ্লাই করি। তো আপনার এখানে আনুমানিক কতগুলো বা মানে কত প্রজাতির ওষুধি গাছ আছে? 350 জাত। 350 জাত? তার মানে অনেক জায়গা নিয়ে আপনি চাষাবাদ করতেছেন। জি। আচ্ছা, ঠিক আছে। তো যারা এই ভাইয়ের কাছ থেকে, জয়নাল আবেদিন ভাইয়ের কাছ থেকে ওষুধি গাছ নার্সারি হিসাবে নিতে চান, চাষাবাদ করতে চান, কিংবা বিভিন্ন গাছের মূল নিতে চান, তারা এই উক্ত দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন।